হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা দেখব যে ডাটের ম্যাপ যে ডেটা টাইপ আছে তার ভিতরে কিছু এক্সাম্পল, বেশ কিছু এক্সাম্পল দেখব। গত ক্লাসে আমরা কিছু এক্সাম্পল দেখেছি ম্যাপের, আজকে আরো কিছু বিষয় আলোচনা করব এবং কিছু এক্সাম্পল দেখব। তার আগে আমরা যে লিস্ট করছিলাম, লিস্ট এবং ম্যাপের মধ্যে পার্থক্য দেখে একটু আমরা। লিস্ট এবং ম্যাপ দুইটা সেম কাজ করে, কিছুটা তারপর কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে কালেকশন অফ ডেটা, অর্থাৎ ডেটা কালেকশনকে স্টোর করে, ডেটা কালেকশন করে লিস্ট স্টোর করে, ম্যাপও সেম ভাবে ডেটা কালেকশন করে সেটাকে একটা স্টোর করে, একটা ভেরিয়েবলতে স্টোর করে রেখে দেয় ম্যাপও। লিস্ট ইউজ ইন্ডেক্স নাম্বার, লিস্টে ইন্ডেক্স নাম্বার ইউজ করে, অর্থাৎ আমরা দেখছি যে একটা কমা দিয়ে সেপারেট করা হয়, ইন্ডেক্স নাম্বার দেওয়া হয়। ম্যাপ ইউজ কি, আর ম্যাপ কি করে, ম্যাপ কি করে যে অর্থাৎ নেম একটা কি, তার ভ্যালু রুহুল আমিন, লোকেশন একটা কি, তার একটা ভ্যালু হচ্ছে খুলনা, এরকম যে ম্যাপ ইউজ করে কি, আর লিস্ট ইউজ করে ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, লিস্ট কি করে, ডাইনামিক্যালি ইনক্রিজ ডিক্রিজ হয়। লিস্টেও ডাইনামিক্যালি ইনক্রিজ করা যায়, ডিক্রিজ করা যায়, অর্থাৎ অ্যাড করা যায়, ইনসার্ট করা যায়, রিমুভ করা যায়। ম্যাপও ডাইনামিক্যালি কি করা যায়, ইনক্রিজ ডিক্রিজ করা যায়, অর্থাৎ অ্যাড, এডিট, অ্যাড, ডিলিট, আপডেট করা যায়। লিস্ট কি, লিস্ট হলো লিস্ট নরমাল অ্যারে প্রকাশ, অ্যারে দ্বারা প্রকাশ করা হয়, নরমাল অ্যারে, অর্থাৎ কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে একটা কমা দিয়ে অ্যারে আকারে প্রবেশ করে। আর কি করে, ম্যাপ কি করে, অ্যাসোসিয়েট অ্যারে, অর্থাৎ কি এবং ভ্যালু পেয়ার সে অ্যারে আকারে স্টোর করে। লিস্ট শুধু শুধু ইন্ডেক্স আকারে কমা দিয়ে সে স্টোর করে এর ভিতরে, নরমাল অ্যারে। আর অ্যাসোসিয়েট এর ভিতরে কি করে, সে একটা কি সাথে একটা ভ্যালু, অর্থাৎ পেয়ার সে অ্যারে আকারে প্রকাশ করে। লিস্টে কি আছে, ওয়ান এলিমেন্ট হোল্ড ওয়ান ডাটা, অর্থাৎ একটা এলিমেন্ট, একটা ডাটা একটা এলিমেন্টে হোল্ড করে সে, অর্থাৎ যেমন নেম কমা মোবাইল কমা লোকেশন কমা অ্যাড্রেস, দেন একটা করে ডাটা সে কি করতেছে, হোল্ড করতেছে। আর ম্যাপ কি করে, ওয়ান এলিমেন্ট হোল্ড টু ডেটা কি অ্যান্ড ভ্যালু, মানে একটা এলিমেন্টে দুইটা পার্ট থাকে, অর্থাৎ কি এবং ভ্যালু। যেমন নেম কোলন দিয়ে কি হয়, রুহুল, মোবাইল কোলন দিয়ে মোবাইল নাম্বার। তাহলে আমরা আশা করি ম্যাপ এবং লিস্টের মধ্যে কিছুটা পার্থক্য বুঝতে পারলাম। এখন কিছু কাজ আমরা যাব, সেটা হচ্ছে যে ম্যাপের কিছু গুড এবং ব্যাড কিছু ইয়ে আছে, গুড ব্যাড কালেকশন আছে, যেগুলো দেখেন যে ব্যাড হলো এরকম, আমরা যখন লিস্ট প্রকাশ করি কিন্তু পয়েন্টস দিয়ে লিস্ট, যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তারপর লিস্ট দিয়ে লিস্টের ফাংশন দিয়ে থাকি বা মেথড দিয়ে থাকি, এটা ব্যাড। এটা ভার অ্যাড্রেস ম্যাপে যেরকম ইউজ করি, এটাও ব্যাড। এটা হলো ব্যাড, এটা গুড। দেখে নেবেন আপনারা, তাহলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কিভাবে গুড প্র্যাকটিস কোনটা, ব্যাড প্র্যাকটিস কোনটা, দেখে নেবেন, এখানে আছে। এরপর আমরা দেখবো সেটা হচ্ছে, আজকে আমরা দেখবো যে ম্যাপের কিছু ফাংশন, অর্থাৎ যে বললাম যে ডাইনামিক্যালি অ্যাড করা যায়, ডিলিট করা যায়, আপডেট করা যায়, এগুলো আমরা দেখবো। আজকে দেখবো আমরা অ্যাড অল, ক্লিয়ার, রিমুভ, ফরিস অলরেডি আমরা দেখেছি, ফরিসটা দেখবো না আমরা, অলরেডি আমাদের গত ক্লাস হয়েছে। আমরা দেখবো অ্যাড অল, ক্লিয়ার, রিমুভ, এই তিনটা ফাংশন বা মেথডকে আজকে আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রথমে আমরা যদি ম্যাপ আমরা কিভাবে অ্যাড অল করি, আমরা প্রথম অ্যাড অল ফাংশন দেখি। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা এইভাবে, var আমরা দিলাম ইউজার ম্যাপ ইকুয়াল টু, আমি যদি আমরা দুইভাবে করতে পারি, আমরা দুইটা দেখাই। আমরা প্রথমে আমরা কি করি, যে আমরা সাধারণত সেট আকার প্রকাশ করা, অর্থাৎ কি ভ্যালু আকারে ম্যাপ ডিক্লেয়ার করা হয়, ম্যাপে ডাটা স্টোর হয়, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড এইভাবে দিলাম নেম কোলন দিলাম W3 সফট, তারপর দিলাম আমি মোবাইল, এখানে মোবাইল কোলন দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এইভাবে দেই, তাহলে আমরা যদি এখন আমরা এটাকে আমরা যদি প্রিন্ট করি
প্রিন্টের ভিতরে আমি কি করি, ইউজার ম্যাপকে আমি এখানে পাস করে দিব। আমি যদি এখন রান করি কি দেখতে পাবো যে এখানে নেম W3 শপ মোবাইল নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা তো এটা আমরা স্ট্যাটিক্যালি ডিক্লেয়ার করলাম। যদি এটা ডাইনামিক্যালি ডিক্লেয়ার করতাম সেটা বা এর সাথে যদি আরও কিছু অ্যাড করি তাহলে সেটা কীভাবে করবো, জাস্ট যদি এর সাথে আমি অ্যাড করি তাহলে আমার সিনট্যাক্সটা দেখে আসলে যে অ্যাড অল বলতে সিনট্যাক্সটা হবে ম্যাপ ডট অ্যাড অল, তার ভিতরে কি হবে ম্যাপ হবে, ম্যাপের কি হবে কি এবং ভ্যালু আকারে পাস করা যাবে। তাহলে আমরা কিভাবে পাস করব, আমরা দেখি ম্যাপ ডট অ্যাড অল এই মেথডটা। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে ম্যাপ বলতে ইউজার ম্যাপ ডট অ্যাড অল, অ্যাড অলের ভিতরে আমরা কি করব, আমরা পাস করব, আমরা দেখে আসলাম কি যে পাস করব আমরা ম্যাপে কি এবং ভ্যালু পাস করব। তাহলে এর ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু অ্যারে আকারে কিন্তু ম্যাপ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এর ভিতরে আমি দিব নেমের পর দিলাম নেম মোবাইল ছিল, আমি দিলাম লোকেশন, অবশ্য লোকেশন কলম দিয়ে আমি দিলাম খুলনা। তারপর আমি ইউজ করলাম ডিভিশন, দিলাম কলম দিয়ে খুলনা। আমরা এইভাবে মানে মাল্টিপল ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। ডিভিশন দিলে লাস্ট টাইম কি করব, আমি কলম দিয়ে শেষ করলাম। এই মতো অবস্থায় আমাদের কি হবে, রেজাল্টটা কি আসবে, যে তোমরা অ্যাড অল মেথড ইউজ করছি এবং এর ভিতর কি করে ডাটা পাস করছি আমরা। তাহলে কি হবে, আমার এই নেম মোবাইল নাম্বারের সাথে লোকেশন এবং ডিভিশন এই দুইটা আমার অ্যাড হয়ে যাবে। রান করে দেখি, খেয়াল করেন যে নেম W3 শপ মোবাইল নাম্বার লোকেশন ডিভিশন দিয়ে দিলাম, এবার ডিসপ্লে করলো একটা ওয়ে। যদি আমরা অন্যভাবে করি, জাস্ট আমরা এইটাকে কি করব, আমরা এইটাকে একটু কপি করে নিয়ে আসি, কপি করলাম। এখন আমি কি করব, অ্যাড অল করব। সেটা তার জন্য আমি কি করব, এইটাকে আমি কি করব, জাস্ট এখান থেকে আমি এটাকে যদি এইভাবে করে দেই, যেহেতু ডাটার ভিতরে ম্যাপ নামে একটা বিল্ট-ইন একটা ক্লাস আছে, অলরেডি মেথড আছে, সেক্ষেত্রে সে কি করবো, আমরা সেই মেথডের আমরা ম্যাপ নামে একটা অলরেডি একটা মেথড আছে, এই মেথড বা ক্লাসের আমরা কি করবো, একটা অবজেক্ট তৈরি করবো। অবজেক্ট তৈরি করতে হলে অবশ্যই নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট তৈরি করতে হয়। দেখেন এখন আমি কি করলাম, এই অবজেক্ট তৈরি করে নিলাম, ম্যাপ অবজেক্ট তৈরি করে নেওয়ার পরে আমি নিউ দিয়ে এবং আমি এইটাকে কি করলাম, ইউজার ম্যাপে রেখে দিলাম। দেওয়ার পর আমি যদি এই মতো অবস্থা আমি রান করি, দেখতে পাবো যে আমার প্রপারলি কাজ করবে। দেখুন আমি আমার অ্যাড অল দিয়ে সবগুলো অ্যাড করতে পারলাম। এখানে যদি আমি আরও কিছু অ্যাড করি, এখানে যদি আমি দিলাম নেম কলম দিয়ে দিলাম আমি দিয়ে কমা দিলাম। দেখেন আমি একবারে এতগুলো ডাটা আমি অ্যাড করতে চাই, রান দিলাম। রান দেওয়ার পর দেখেন কি হলো, যে আমার সব ডাটাগুলো অ্যাড হয়ে গেল। এবার আমরা ক্লিয়ার মেথডটাকে আমরা কি করব, ইউজ করব। আমি একটু আনডু করি, ব্যাক করে ফিরে যাই, আমি ফিরে গেলাম। আমি ক্লিয়ার ইউজ করব, অর্থাৎ ক্লিয়ার মেথড। তো ক্লিয়ার মেথড সিনট্যাক্সটা কি ছিল, সিনট্যাক্সটা ছিল যে ক্লিয়ার ফাংশন ম্যাপ ডট ক্লিয়ার ফাংশন। আর এখানে ক্লিয়ার করতে গেলে কি হবে, জাস্ট এই ফাংশনটা ইউজ করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখি আমাদের প্রথমে যদি এবার রান করি, দেখতে পাবো যে আমরা নেম মোবাইল মধ্যে দুইটা এখানে কি এবং ভ্যালু আকারে ডিসপ্লে হচ্ছে ম্যাপের ভিতরে। এখন আমি জাস্ট এখানে কি করব, ইউজার ম্যাপের সাথে এটা হলো ডট ক্লিয়ার মেথড, ক্লিয়ার মেথডটা ইউজ করলাম, জাস্ট দিলাম। দেওয়ার পর এখন কি আসবে, এখন আমি রান দেই, দেখবো জাস্ট এটা ক্লিয়ার হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, ফুললি রিসেট। খেয়াল করবেন এখানে যে এখানে আমার ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ তাহলে আমরা যদি কোনো অ্যারেকে ক্লিয়ার করতে পারি, ম্যাপকে আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে কি করবো, আমরা জাস্ট ম্যাপ ডট ক্লিয়ার এই মেথডটা ইউজ করলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপর যদি আমরা আরো কিছু মেথড দেখি, ক্লিয়ার পর কি আছে, আমাদের রিমুভ আছে। তা রিমুভের ক্ষেত্রে কি হবে, আমরা সিনট্যাক্সটা দেখে আসি। রিমুভের সিনট্যাক্সটা হলো, যদি আমরা রিমুভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা কি ইউজ করতে হবে, অর্থাৎ ম্যাপ ডট রিমুভ, এটার এক্সাম্পল। আর সিনট্যাক্স হলো ম্যাপ ডট রিমুভ, আর অবজেক্ট একটা কি,
যে অবজেক্টগুলো আছে অবজেক্টটা কি আমরা পাস করব। অর্থাৎ আমরা যদি এখানে রিমুভ ইউজ করি আর রিমুভ ইউজ করি, তাহলে এই অবজেক্টের একটা কি, এই যে ম্যাপের যে অবজেক্ট তৈরি হলো এটা কি এর নেম, আমি নেমটাকে রিমুভ করতে চাই অথবা মোবাইল নাম্বারকে রিমুভ করতে চাই, এই কিটাকে আমি পাস করে দিব। জাস্ট এখানে আমি পাস করে দিলাম, দেওয়ার পর যদি আমি রান করি দেখতে পাবো যে আমার মোবাইল নাম্বার আর ডিসপ্লে হবে না, জাস্ট কি ডিসপ্লে হবে, নেম। তো এটা হলো রিমুভ ফাংশন বা মেথডের কাজ। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিস্টের মতো ম্যাপও আমরা অ্যাড করতে পারি, অ্যাড অল করতে পারি, ক্লিয়ার করতে পারি, আমরা রিমুভ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।